বিয়ের আগে পরিবারকে রাজি করানো যেন বিসিএস এর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই। হয়তো আপনার বয়স এখন ২০ থেকে ২২-এর ভেতর। পরিবারের চোখে আপনি এখনও ছোট্টবেলার সেই বালকটি, যার চোখে মুখে এখনও দুষ্টুমির আভা রয়ে গিয়েছে। তাই পরিবার কখনোই চাইবে না এখনই সংসারের জোয়াল আপনার কাঁধে উঠুক। আপনি এখনও স্টুডেন্ট। পড়ালেখা আর হাত খরচের টাকাটা বাবা না দিলে এখনও আপনাকে হাপিত্যেশ করতে হয়। এখন আপনি ছোট্ট বাচ্চার মতো রাগ করে বসে থাকেন। কেউ কেউ টুকটাক ইনকাম করলেও সেটা তার হাত পেরিয়ে বাজার অবধিও যায় না। তো এই ছেলে বিয়ে করে বউকে কি খাওয়াবে, কি পড়তে দেবে? ভবিষ্যতে বাবা হলে সন্তানকে কি খাওয়াবে? অসুখ বিসুখ হলে চিকিৎসা কি দিয়ে করবে? বিয়ের পর আরও কত হাবিজাবি খরচ রয়েছে, এগুলো সে কিভাবে সামাল দেবে? এসব চিন্তা করেই বাবা মায়েরা অল্প বয়সে ছেলেকে বিয়ে দিতে চান না। তাদের এসব চিন্তা মোটেই অমূলক নয়, বা এসব কথা তাওয়াক্কুলেরও খেলাফ নয়। কিন্তু সমস্যা হলো, ছেলেমেয়েরা এসব কারণে বাবা মাকে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী বলতেও দ্বিধা করে না। অথচ বাবা মা থেকে সন্তানের বিষয়ে আর কে ভালো জানবে? তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, সন্তান যদি এই পরিমাণ আয় রোজগার করে যা দিয়ে সে তার পরিবার চালাতে পারবে এবং ছেলের অন্য প্রস্তুতিও থাকে, তাহলে বাবা মায়ের উচিত নয় বিয়ে দিতে দেরি করা। বই বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি। উমেদ প্রকাশ থেকে প্রকাশিত।